اللهم صل الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাদেরকে তার মহান কালামের আলোচনায় বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল উদউল্লাহ আও উদউর রহমান, চাই আল্লাহ বলে ডাকো চাই রহমান বলে ডাকো। আইয়াম্মা তাদউ, যে কোনো নামেই ডাকো, ফালাহুল আসমাউল হুসনা, তার অনেক সুন্দর নাম আছে, যে কোনো নামে ডাকো, অসুবিধা নেই। তো ওই আয়াতেরই মাতাহাতে অনুকূলে আলোচনার ধারাবাহিকতায় আল্লাহ পাকের 99টা নামের বিশ্লেষণ নিয়ে আলোচনা চলছে এবং আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে এই আলোচনায় বসে বসে ডেইলি অর্থাৎ প্রত্যেক আলোচনায় 4-5টা আল্লাহ পাকের পবিত্র নামের বিশ্লেষণ হয়, যদি ইচ্ছা করেন মুখস্থ হয়ে আসমাউল হুসনা প্রত্যেক মুমিনের অন্তরে থাকা চাই। নবীজি হাদিসে বলেছেন, তিরমিজির রওয়ায়াত, আবু হুরায়রা বর্ণনা করেন, নিশ্চয়ই আল্লাহ পাকের 99টা নাম আছে যেগুলোকে স্মরণে রাখবে সে জান্নাতে যাবে। স্মরণে রাখার অর্থ হলো মুখস্থ করে ফেলার নয় বটে। স্মরণে রাখার অর্থ হলো এই নামগুলো আপনি দেখে দেখেই পড়েন, নামগুলোর গুণাবলীর, এই গুণবাচক নামগুলোর অর্থগুলো কি এগুলো বুঝেন। যদি ডেইলি এটাকে অন্তত একবার পড়া হয়, একবার ইয়াদ করা হয়, তাহলে তো স্মরণে রাখা হল। তো যদি মুখস্থ থাকে তাহলে সহজ হয়, সবসময় লেখা কই নিয়ে করবেন। অন্তরে থাকলে, মুখস্থ থাকলে সকাল সন্ধ্যায় নামগুলো পড়লেন, আর অর্থগুলো যখন বুঝবেন তো আল্লাহ পাকের সাথে এই নামগুলো পড়ার কারণে আল্লাহ পাকের সাথে এক ধরনের সম্পর্ক হয়ে যাবে, মহব্বতের সম্পর্ক। সেই ধারাবাহিকতায় আলোচনা চলতেছিল। আজকের আলোচনা ছিল আল মুকাদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন। এই নামগুলোর আজকে আলোচনা হবে। তো আজকে গুরুত্বপূর্ণ আর 2-1টা বিষয় আগে বলতে চাই। সেটা হলো এই যে আল্লাহ পাকের ব্যাপারে বিশ্বাসগত দিকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইসলামে সমুদয় বিষয়কে, দ্বীনের সমুদয় বিষয়কে 5 ভাগে বিভক্ত করা হয়েছে। কোনো মানুষ করে নাই, আল্লাহ করছেন। সূরা বাকারার 177 নম্বর আয়াত। দ্বীনের কিছু বিষয় হলো আকীদার সাথে, বিশ্বাসের সাথে, যাকে আকায়েদ বলা হয়।
আর এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আকীদা সহি করা, বিশ্বাস, বিশুদ্ধ বিশ্বাসের অধিকারী হওয়া। এটা এমন বিষয় যে যদি আপনার বিশ্বাসের মধ্যে কোনো রকমের হেরফের হয়, কে জানে আপনি ইসলামের গণ্ডি থেকে বাইর হয়ে যেতে পারেন। আর সমস্ত উলামায়ে কেরাম একমত যে আল্লাহ পাকের এই বান্দাকে যে আল্লাহ পাক দিন দিছেন, এই দিনের যে একটা বিষয় আছে, এক নম্বর যেটাকে আকায়েদ বলা হয়, এই আকায়েদ সংক্রান্ত কোনো কিছু বিশ্বাস করার ব্যাপারটা হয় নস্সে কোরআনি হবে, আর নইলে একবারে সহি আহাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিসের আমল করা যায়, কিন্তু আকায়েদের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য না। জয়ীফ হাদিস মানে, এটা বহুবার বলছি, হাদিস জয়ীফও হয় না আর সহিও হয় না, হাদিস সবই সহি, এখানে জয়ীফ হওয়ার কিছু নাই। জয়ীফ মুহাদ্দিসিনরা বলছেন হাদিস বর্ণনাকারীদের শ্রেণীবিন্যাস করতে যাইয়া। আকায়েদের বিষয়টা নস্সে কোরআনি মানে কোরআনের আয়াত দিয়ে অথবা বিশুদ্ধ বর্ণনার সূত্রে যে হাদিস, সেই হাদিসের সাথে সম্পৃক্ত। আর আকায়েদকে পরিপূর্ণ করা জরুরি। এর মধ্যে একটা হলো আল্লাহ পাক সম্পর্কে আকায়েদ, আকীদা। আল্লাহ পাক সম্পর্কে যে বিশ্বাস মুসলমানের অন্তরে থাকতে হবে, সেই বিশ্বাস সমূহের মধ্যে একটা হলো এই যে আল্লাহ পাক যেমন অনাদি, কাদিম, আল্লাহর যত গুণ আছে সব কাদিম, গুণও কি কাদিম, এই বিশ্বাস করতে হবে। আর নইলে বাতিল, কিছু বাতিল ফেরকা আছে, যেমন মুসাব্বিহা, কাদরিয়া, জাবরিয়া, মুজাসসামিয়া, ওইসব বাতিল ফেরকার দলে আপনি পড়ে যান। মুতাজিলা একটা সম্প্রদায় আছে, ওদের বিশ্বাস হলো যে বান্দা যদি গুনাহ কবিরা করে তা আল্লাহ শাস্তি দিতে বাধ্য, আর যদি বান্দা গুনাহ ছাড়া থাকে তা আল্লাহ জান্নাত দিতে বাধ্য। কাদরিয়া এক ধরনের আছে, তারা বলে যে তাকদীর বলতে কিছু নাই, তাকদীর বলতে কিছু নাই, তাকদীর নাই, বান্দা যা করে সেইটাই, বান্দা যে কাজ করে সেই কাজের জন্য সে প্রতিফল পাবে। তকদীর বিশ্বাস করে না। অথচ তকদীরে বিশ্বাস স্থাপনকারী না হলে আল্লাহ রাসূলের লানতের অন্তর্ভুক্ত হবে। হাদিসে আসছে, সহিহ হাদিস, সিত্তাতুন লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ, 6 প্রকারের মানুষ আছে যাদের প্রতি আল্লাহর লানত, অভিশাপ, আমার অভিশাপ। এই 6 প্রকারের একজন হলো যে তাকদীর অস্বীকার করে, আল্লাহর লিখিত বিধান, ভাগ্যলিপি, এটাকে যে অস্বীকার করে, আল্লাহ রাসূলের লানত তার উপরে। এরকম অনেক বাতিল ফেরকা আছে। জাবরিয়া আছে, জাবরিয়ারা বলে যে মানুষ হলো পুতুল, আল্লাহ যেমনি নাচায় বান্দার কোনো এখতিয়ার নেই, বান্দা কিছুই করতে পারে না, বান্দা হলো পুতুলের মতন, যেমনি নাচাবে তেমনি নাচে। বান্দা কোনো দোষে দোষীও না, কোনো নেক কাজ করলে সে পুণ্যবান হয় না। এগুলো বাতিল ফেরকা। সে আলোচনা ধারাবাহিকভাবে আমি জুমাতে আলোচনা করেছি অনেক আগে, মানে কুরআন মসজিদে থাকতে। এই জন্য বলতেছিলাম যে আল্লাহ পাকের সাথে যে আকায়েদ, দিনের যে একটা বিষয় হলো আকায়েদ, 2 নম্বর বিষয় হলো ইবাদত, 3 নম্বর বিষয় হলো
মুআমালাত, 4 নম্বর বিষয় হলো মুআশারাত, 5 নম্বর হলো আখলাক। এই 5টা বিষয়ের সমন্বয় ঘটলেই তবে আপনার ভিতরে পূর্ণ দিন হবে। আর এই 5টার যদি কোনো বিষয়ে কোনোটা অসম্পূর্ণ থাকে তাহলে আপনার দিনও ওই পরিমাণ অসম্পূর্ণ হবে। আকায়েদ খুব সেনসিটিভ বিষয়, অতি সংবেদনশীল। বিশ্বাসের কারণে একজন কাফের হয়ে যায়, বিশ্বাসের কারণে একজন ইমানদার হয়ে যায়। একজন ইমানদার হওয়ার জন্য তার অন্তরে বিশ্বাস জরুরি। মুখে কালেমা পড়লে তাহলে তারা মুনাফিক, অন্তরে বিশ্বাস করে না, মুখে কালেমা পড়ছে ওরা মুনাফিক। আর অন্তরে বিশ্বাস করছে, কার্যে পরিণত করে না, ওরা গুনাহগার। অন্তরে বিশ্বাস আছে কিন্তু কার্যে পরিণত করে না, সে বিশ্বাস অনুপাতে কাজ করে না, এরা গুনাহগার। যদি বিশ্বাসের ভিত মজবুত থাকে আর ওই বিশ্বাস নিয়ে মরতে পারে, তাহলে সমস্ত বুজুর্গ উলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিন মুফাসসিরিন সবার রায় এই যে সে স্থায়ী জাহান্নামী না। এখন আমরা জানি না সে ঈমান নিয়ে যাইতে পারছে না পারে নাই, ওটা আল্লাহ জানে। কিন্তু যদি ঈমান নিয়ে চলে যায়, বিশ্বাস নিয়ে চলে যায়, আল্লাহর কাছে কোনো আমল করে নাই, তাহলে তার ব্যাপারে এই সিদ্ধান্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সে স্থায়ী জাহান্নামী নয়। এইটুক স্থায়ী জাহান্নামী নয়, তার মানে হলো একদিন না একদিন আল্লাহ তারে শাস্তির দিয়া মাফ করে জান্নাতে দিবেন। কাজে বিশ্বাসগত দিক খুব অতি সংবেদনশীল আর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আল্লাহ পাকের যত গুণাবলী আছে, এই সব গুণাবলী হলো কাদিম, অনাদি, অনন্ত। আর আল্লাহ পাকের সমুদয় গুণাবলী হুবহু তার সত্তার নয়, আবার তার সত্তা থেকে বহির্ভূত এমনও নয়। গুণ, আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার, এটা আপনার একটা গুণ, এটা বান্দার, এটা অনাদি নয়, আগের থেকেই ছিল না, সে অর্জন করছে। কিন্তু আল্লাহ পাক যেমন আগের থেকেই আসেন, তার সমুদয় গুণাবলী আল্লাহ পাকের আগের থেকে আসে। তখন প্রশ্ন হবে যে তাহলে আল্লাহর সত্তার গুণ কি এক? বলে না, তাও না। আল্লাহর গুণাবলী আল্লাহর সত্তার হুবহু নয়, তবে আল্লাহর সত্তা থেকে বহির্ভূতও নয়। কঠিন জিনিস। কারণ আল্লাহ পাকের হাকিকত, প্রকৃত তত্ত্ব যেমন বান্দা জানে না, জানতে পারে না পুরাপুরি, তো আল্লাহর গুণাবলী সম্পর্ক বান্দা পুরাপুরি জানতে পারবে না, পুরাপুরি উপলব্ধি করতে পারবে না। তাহলে 1 নম্বর বিশ্বাস আল্লাহর গুণাবলী সম্পর্কে, যে আল্লাহ যেমন অনাদি অনন্ত, আগের থেকেই আছেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। আল্লাহ পাকের সমস্ত গুণাবলী আল্লাহ পাকের সত্তার মতো আগের থেকেই ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু আল্লাহ পাকের সত্তা আর আল্লাহ পাকের গুণাবলী হুবহু এক নয়, কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি বুঝার জন্য বলা হচ্ছে আল্লাহর সমুদয় গুণাবলী আল্লাহ পাকের সত্তার জন্য অপরিহার্য বিষয়, বিশ্বাস করতে হবে। আর একটা বিশ্বাস হলো বিশ্বাস আল্লাহর গুণাবলী সম্পর্কে, যে আল্লাহর গুণাবলী ব্যাপারে কোনো পর্যায়ক্রমিতা নেই। আল্লাহর গুণ কোনটা আগে কোনটা পরে, এ কোনো পর্যায়ক্রম নাই। উলামায়ে কেরাম পর্যালোচনা
এবং গবেষণা করে বলছেন আল্লাহ পাকের সমুদয় গুণাবলীর মধ্যে সবচেয়ে বড় গুণ এবং গুরুত্বপূর্ণ গুণ হলো আলিম। তিনি জানেন। কারণ অন্যান্য গুণাবলীগুলা প্রয়োগের জন্য ইলিম থাকতে হবে, জানা থাকতে। যেমন আল্লাহ রাজ্জাক, কাকে কতটুক কোথায় কখন কিভাবে রিজিক দিতে হবে আল্লাহ রাজ্জাক দেন, কিন্তু আল্লাহ যদি না জানতেন তাহলে তাকে কিভাবে দিবেন? এই জন্য আল্লাহর রাজ্জাকিয়াতের বাস্তবায়নের জন্য আল্লাহ পাকের গুণাবলী আলিম লাগবে। আলোচনা গেছে আগে। আল্লাহ পাকের সমুদায় গুণাবলী দুই রকম, একটা হলো সুবুতিয়া আর একটা হলো সালাবিয়া, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। যেমন আল্লাহ পাকের একটা গুণ হলো মুতি, দেনেওয়ালা, যিনি দেন, দাতা, মুতি, দাতা। আল্লাহ পাকের আর একটা গুণ হলো আল মানে, তিনি দেন না। তিনি কি করেন না? দেন না। আল্লাহ পাকের একটা গুণ হলো রহমান, আল্লাহ পাকের আর একটা গুণ হলো কাহ্হার। রহমান সুবুতিয়া ইতিবাচক আর কাহ্হার সালাবিয়া নেতিবাচক। আল্লাহ পাকের সমুদয় গুণাবলী দুই রকম, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। আল্লাহ পাকের যত গুণাবলী ইতিবাচক এটা আবার দুই রকম, একটা তার সত্তাগতভাবে আর একটা হলো কর্মগতভাবে। একটা সত্তাবাচক আর একটা কর্মবাচক। সিফাতে নফসিয়া আর হলো সিফাতে আফআলিয়া। যেমন আল্লাহ পাকের জ্ঞান আলিম, এটা হলো সত্তাবাচক, এটা কি সত্তাবাচক। আর তিনি যে রাজ্জাক, এটা হলো কর্মবাচক, এটা কি কর্মবাচক। আল ওয়াসি', তিনি কর্মবাচক। কর্মবাচক গুণ। তায়েব, তাওয়াব, এগুলো কর্মবাচক। আর কিছু আছে সত্তাবাচক, দুই রকম নাম। পার্থক্য কি? কর্মবাচক গুণ আর সত্তাবাচক গুণ, সত্তাগত গুণ আর কর্মগত গুণ, এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো এই যে যেগুলো আল্লাহর সত্তাবাচক গুণ, এইগুলার বিপরীত যে গুণ আছে সেই গুণে তিনি কোনোদিনও গুণান্বিত হন না। বুঝছেন? বুঝতেছেন নাকি মাথা ঘুরায়? বুঝতে হবে, খেয়াল করেন, সহজ আছে। আল্লাহ পাকের সত্তাবাচক গুণ আর কর্মবাচক গুণের মধ্যে পার্থক্য হলে যেগুলো সত্তাবাচক গুণ, এর বিপরীত গুণের সাথে আল্লাহ কোনোদিনও গুণান্বিত হন না। তাহলে আল্লাহর সত্তাবাচক গুণ কি? যেমন এর মধ্যে একটা হলো সামি', তিনি শ্রবণকারী, এটা সত্তাবাচক গুণ। এর বিপরীত গুণ কি? শুনেন না। যদি সত্তাবাচক গুণ সামে হয়, শ্রবণ করা হয়, তাহলে বিপরীত গুণ কি? তিনি শুনেন না। বধির, বিপরীত গুণটা কি? বধির। তাহলে আল্লাহ পাক যেগুলো সত্তাবাচক গুণ, এর বিপরীত যে গুণ মানুষের কল্পনায় আসে, আল্লাহ ওই বিপরীতমুখী গুণে কোনোদিনও গুণান্বিত হন না। কেন এই কথা বললাম? যে তুমি যে কও আল্লাহ সবকিছু হইতে পারে, সবকিছু করতে পারে, স্বাভাবিকভাবে যখন কোনো
দিনী জামাত আসে, তবলি জামাত আসে, এরা আল্লাহর বরত্বর বয়ান করে। বরত্ব বয়ান করতে যায় বলে যে আল্লাহ পাক সব কিছু করতে পারে, কোন মাখলুকের সাহায্য সহযোগিতা সমর্থন ছাড়া আল্লাহ সবকিছু করতে পারেন। কিন্তু মাখলুক আল্লাহর সাহায্য সহযোগিতা সমর্থন ছাড়া কিছু করতে পারে না। দাওয়াত ও তাবলীগের মেহনতে এই কথাটা বলা হয়। যারা গেছেন, কম বেশি সময় লাগাইছেন, তারা জানেন। এখন কোনো গাওরা আসে না, কিছু মানুষ খালি কোন হুজুরে কি বয়ান করলো, তবলিগ জামাতে কি ভুল করলো, এগুলা খালি ধরার তালে থাকে। এখন কেউ যদি আইসা কয় আল্লাহ সব করতে পারেন, তো যদি সবই করতে পারেন তাহলে আল্লাহ তো সামিউ, শ্রবণ করেন। আল্লাহ পাক কিছু সময়ের জন্য তার শ্রবণ নামক সিফতটাকে মিটাই দেয়। যদি পাগল এই প্রশ্ন করে, তার জবাব হলো এই যে তুমি আসলে আল্লাহর গুণাবলী সম্পর্কে জানো না। আল্লাহর সত্তাবাচক গুণাবলীর বিপরীত যে গুণ আছে, আল্লাহ কোনোদিনও ওই গুণে গুণান্বিত হন না। এটা আল্লাহ পাকের একটা গুণ। কাজে তুমি যেটা বলতেছ, তুমি এটার বিপরীতটা বলতেছ। আর যেগুলো কর্মবাচক, এই কর্মবাচক গুণের বিপরীত কিছু গুণ আছে না নাই? যেমন তিনি রাজ্জাক, রিজিক দেন। এর বিপরীত গুণ কি? যে তিনি রিজিক দেন না। কর্মবাচক গুণ কি? আল বাসিত, প্রশস্তকারী। কর্মবাচক আর একটা গুণ হলো কাবেজ, তিনি প্রশস্ত করেন না, কবজ করেন, সংকীর্ণ করে দেন। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, কোরআন শরীফের। আল্লাহ যাকে চান রিজিক প্রশস্ত করে দেন, আর যার ব্যাপারে চান না রিজিক সংকীর্ণ করে দেন। কর্মবাচক গুণেরও একটা বিপরীতমুখী গুণ আছে, বিপরীত অর্থ আছে। আল্লাহর নিজের জন্য কর্মবাচক গুণের বিপরীত যে গুণ, নিজের জন্য কখনো গ্রহণ করেন না, অর্থাৎ নিজের জন্য ওই গুণে গুণান্বিত হন না। বুঝলেন? সত্তাবাচক গুণ, তার যে বিপরীত গুণ আছে, কখনোই তিনি ওই গুণে বিপরীতমুখী গুণে গুণান্বিত হন না। আর কর্মবাচক যে গুণ আছে, এই গুণে তিনি গুণান্বিত হন, কিন্তু নিজের জন্য না, অন্যের জন্য। কার জন্য না? নিজের জন্য না, অন্যের জন্য। যেমন কর্মবাচক একটা গুণ আল্লাহর মুহয়ী, তিনি হায়াত দেন, জীবন দেন। এর বিপরীত কি? হায়াত দেন না বা জীবন ছিনায়া নেন। এর বিপরীত গুণ না এটা, জীবন নিয়ে নেন। এখন আপনি যদি কোন যে তাহলে আল্লাহ নিজের মৃত্যু দিয়ে দেখি কিরম পারে, কোন পাগলে যদি এটা কয় যে আল্লাহ তো সব পারে, তাহলে আল্লাহ নিজের কিছু সময়ের লিগে মৃত্যু দিয়ে দেখাতো যে আল্লাহ মরিয়েছে। তো পাগল, তোর কথায় আল্লাহ চলেনি, তুই কইলেই হবে। আল্লাহ যে মৃত্যু দেন, অর্থাৎ জীবন দেওয়ার বিপরীত গুণে গুণান্বিত হন, নিজের সত্তার জন্য নয়, মাখলুকের জন্য। কাজে মুহয়ী জীবন দেন মাখলুকের জন্য, মুমিত জীবন ছিনায় নেন, এটা অন্যের জন্য, সৃষ্টির জন্য। এই সিফতগুলা আল্লাহ নিজের জন্য ব্যবহার করেন না। এই সিফতগুলো আল্লাহ নিজের জন্য ব্যবহার করেন। আল্লামা মানসুর মাতুরিদি, যে ইলমুল কালামের বহুত বড় ইমাম ছিলেন,
তিনি আল্লাহ পাকের সত্তাগত নাম 8টা বলছেন, কিন্তু উলামায়ে কেরাম 7টা বলছে। যেমন হায়াত। হায়াত মানে কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে হাই মানে কি? চিরঞ্জীব। এটা হায়াত নামক সিফত, এটা আল্লাহর সত্তাগত। সামি' বা সামি' উভয় ধরনের সিফত, শ্রবণ করা, এটা আল্লাহর সত্তাগত। ইরাদা বা ইখতিয়ার আল্লাহর সত্তাগত। দর্শন, বাসির আল্লাহর সত্তাগত। ইলম আল্লাহর সত্তাগত। আল্লাহ যে কালাম করেন এটাও আল্লাহর সত্তাগত। শক্তি এটা আল্লাহর কি? সত্তাগত। এগুলো এই 7টা হলো আল্লাহ পাকের সত্তাগত। আর একটা তাকবিন বলছে, ওলামায়ে কেরাম ওটাকে গ্রহণ করেন নাই, ওটার আলোচনা অন্য। এগুলো আল্লাহর সত্তাগতরা। আল্লাহ পাকের জাতি বা সত্তাগত নামের মধ্যে শ্রেষ্ঠতম নাম তো আল্লাহ, এটা তো বাদ, ওটা ইসমে জামেদ, জামে'। আর গুণবাচক নাম যেটা সত্তার সাথে সম্পৃক্ত, সত্তাগতভাবে সত্তাবাচক, এটা 7 প্রকার। আর বাকিগুলো সব কর্মবাচক। এই কর্মবাচক আর সত্তাবাচকের মধ্যে পার্থক্য বললাম। যখন এই আলোচনাগুলো আকীদাগত, এগুলো সাধারণ মানুষ বুঝবে না, প্যাসপোস লাগায় ভেজাল লাগায় দিবে। তাফসীরের আলোচনায় আপনারা শিক্ষিত মানুষ, আমার বলতেই হবে, আমি গোপন করতে পারি না। না বুঝলে বুঝে নেবেন, না বুঝলে বুঝে নেবেন। তা আল্লাহ পাকের এই সুন্দর সুন্দর গুণাবলী সম্পর্কে যখন মানুষ জানবে, তো আল্লাহ পাকের মারিফাত হাসিল হবে, আল্লাহ পাকের তার পরিচয় হাসিল হবে। আর আল্লাহর যখন মারিফাত হাসিল হবে, তখন বান্দা আল্লাহকে বেশি ভয় পাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো তোমরাই হলে অমক অমক অমক, যেগুলো বলছো। সাহাবীদের একটা দল উম্মাহাতুল মুমিনিনদের কাছে গেছেন, যায় নবীর আমল সম্পর্কে জিজ্ঞেস করছেন। যখন তাদেরকে আম্মাজান উম্মাহাতুল মুমিনিনরা নবীর বাড়িতে, নিজের বাড়িতে অন্দরমহলে তার বিশেষ কোনো আমলের কথা উল্লেখ করেন নাই, হ্যাঁ, তখন তারা এটাকে মনে করছে যে তিনি তো নবী, নবী তার পূর্বাপর সব ত্রুটি আল্লাহ মাফ করে দিয়েছেন আগে অ্যাডভান্স, আর তার ত্রুটি হয় না, তিনি এরকম মাসুম। আমরা তো গুনাহগার, কোথায় নবী আর কোথায় আমরা। কাজে নবীর জন্য নবীর ঠিক আছে, কিন্তু আমাদের জন্য আরো বেশি আমল করতে হবে। চলো আমি আজকের থেকে এক কাজ করবো, সারা রাত জায়গা নামাজ পড়বো, ঘুমাবো না। আর একজন কয়, তাহলে আমি এক কাজ করি, আজকের থেকে রোজা রাখা শুরু করলাম, ডেইলি রোজা রাখবো, শুধু যে ঈদের 5 দিন বা এটি ছাড়া পুরো বছর খালি রোজা রাখতেই থাকবো, আর রোজা ভাঙবো না। আর একজন কয়, তাহলে আমি কি করবো, আমি তাহলে আর যাও বিয়ে শাদীর চিন্তা করছিলাম, আর বিয়ে শাদী করতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুইনা ওই লোকদের কাছে আইসা বলছেন, আনতুমুল্লাযীনা ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, তোমরাই তো সেই ব্যক্তি যারা এটা বলছিল। দেখো তোমাদের থেকে আমি আল্লাহকে বেশি চিনি, আর আল্লাহকে আমি বেশি ভয় করি। এতদ সত্ত্বেও আমি রাত্রে কিছু সময় ঘুমাই, কিছু সময় ইবাদত করি, আর কিছু কখনো রোজা রাখি, কখনো রোজা ছেড়ে দেই। আর আমি নিজে বিবাহ করেছি, আমার সন্তান সন্ততি আছে। মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অ্যাভয়েড করে পাশ কাটায়, সে আমার দলভুক্ত না। কাজে বৈরাগ্যবাদ নাই, আর নিজের উপরে নিজে কঠিন করে নিও না, তাহলে মুশকিলে পড়বা। আর দিন ইউসরুন, দিন সহজ, কাজে নিজের উপরে কঠিন করো না বলছে। যে আল্লাহকে যত বেশি চিনবে,
সে আল্লাহকে তত বেশি ভক্তি, শ্রদ্ধা, এতাআত, আনুগত্য, মহব্বত তত বেশি করবে। আমরা তো চিনি না। এই জন্য দাওয়াত ও তাবলীগে আর একটা কথা বলা হয়, সেটা হলো এই যে ভোলা ভোলা মানুষ, সরল সহজ মানুষগুলোকে আল্লাহর সাথে জোড়াইয়া দেওয়ার চেষ্টা করো। সাদা সিধা ভোলা ভালা মানুষগুলোকে আল্লাহ পাকের সাথে কি করো? জোড়াইয়া দেওয়ার চেষ্টা করো। তো যখন সে আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে জানতে থাকবে, শুনতে থাকবে, আলোচনা হইতে থাকবে, আল্লাহর মাহাত্ম্য আলোচনা হবে, বরত্ব আলোচনা হবে, আল্লাহর গুণাবলী আলোচনা হবে, আল্লাহর সিফতে সুবুতি আলোচনা হবে, আল্লাহ পাকের সিফতে সালাবি আলোচনা হবে, আল্লাহ পাকের সিফতে জাতীয় আলোচনা, নফসিয়া আলোচনা হবে, আল্লাহ পাকের সিফতে আফালিয়া আলোচনা হবে। তো একজন বান্দার ভিতরে আল্লাহর বরত্ব, মাহাত্ম্য, মর্যাদা তার অন্তরের মধ্যে বসবে, সে আল্লাহর আনুগত্য করবে। এই যে পর্যন্ত কথাগুলো কইলাম, এই কথাগুলো কিছু কথা বাকি ছিল, যেটা শুরুতেই বলার দরকার ছিল, আমি বলিনি, মিস্টেক হয়ে গেছে, মানে ছুটে গেছে কোনোভাবে। কালকে রাত্রে আমার এগুলো মনে হয়েছে যে আসলে এগুলো তো বলিনি। ভালোই হলো, আজকে কিছু জামাতের সাথী আসছে, তারা এখানে আর বসছে, তো তারাও শুনে যাবে, আর আমার যারা নিয়মিত এখানে তফসির শুনে তারাও শুনে গেল। এই জন্য আজকে এই পর্যন্ত কথাগুলা, আগের আলোচনাগুলা, আল্লাহর গুণাবলী সম্পর্কে এই আলোচনাগুলো করব। এখন দেখেন ধারাবাহিকতা, আজকে সিরিয়াল হলো আল্লাহ পাকের এক সিফতি নাম হলো মুকাদ্দিম, আল মুকাদ্দিমুল মুআখিরু। মুকাদ্দিম অগ্রবর্তীকারী, অগ্রগামীকারী, পশ্চাৎবর্তীকারী, পশ্চাৎগামীকারী, আগে বাড়ায় দেনেওয়ালা, পিছনে ফালায় দেনেওয়ালা, মুকাদ্দিম আর মুআখির। আল্লাহু আকবার, আল্লাহ পাক কাকে আগে বাড়ায় দেন ঠিক নেই। এই জন্যই বলা হয়েছে যে খবরদার, দেখো কাফেররাও আল্লাহর বান্দা, নবীর উম্মত। কাফেররাও কি আল্লাহর বান্দা, নবীর উম্মত। তুমি ঈমান আনছো দেখা তুমি খবরদার এই কথা মনে করো না যে তুমি উৎকৃষ্ট, ওই নিকৃষ্ট। সত্তাগতভাবে তুমি উৎকৃষ্ট হয়ে গেছো, আর এই যে কাফের, এ একেবারে নিকৃষ্ট, নিম্ন জাত। এর কোনো প্রশংসা, কোনো গুণ, কোনো পুরস্কার, কোনো ভালো আলোচনা পাওয়ার যোগ্যই না। হ্যাঁ, যদি কেউ কুফরির উপরে মৃত্যুবরণ করে তখন তো এই কথাটা বাস্তবায়ন হবে, কিন্তু তুমি তোমার জীবদ্দশায় শুধু কাফের, মুশরিক এবং কোনো গুনাহগারকে তোমার থেকে তুচ্ছ তাচ্ছিল্য ভাইব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আমাকেই সবচেয়ে তুচ্ছ ভাবি। আমি মনে করি যে আমার থেকে সবাই 1 ডিগ্রি হলেও উপরে আছে। এই বোধ নিয়ে রাত্রে ঘুমাই, আর এই বোধ নিয়েই সকালে ঘুম থেকে উঠি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দায়িত্ব হিসাবে যখন কথা বলি, তা আমি আমার কনফিডেন্সের উপরে জোরালোভাবে বক্তব্য দিই। দিস ইজ মাই আর্ট ফর মাই স্পিচ। আমি যখন কোনো স্পিচ দেই তখন জোরালোভাবে কেন বলি? আমার কনফিডেন্স আছে, দলিল আছে। আমি বানায়া কথা কই না, কোনো অমূলক কথা বলি না, কোনো অশালীন কথা বলি না। আমি যেটা বলি সত্য বলি, আর জোরালোভাবে এই জন্য বলি মানুষ যাতে বুঝে যে এটা সত্য। সত্যের একটা পাওয়ার আছে, সত্যের একটা ফোর্স আছে। মিথ্যার পাওয়ারও নাই, ফোর্সও নাই।
এটা যেতে মানুষ বুঝে। দায়িত্বের কারণে এই চেয়ারে বসে আপনাদের সামনে এইরকম জোরালো বক্তব্য দিতেছি। এর অর্থ কসম খোদার আল্লাহর ঘরে মসজিদে বসে আমি কসম খেয়ে কইতেছি, আমি এক মুহূর্তের জন্য মনে করি না যে আমার থেকে কেউ নিম্নমানের আছে, মনে করি না। কেউ গোনা করলে তার জন্য দয়ালু হও। গোনা করার অর্থ হলো নাপাকি লাগান। মা যেমন ছেলে যখন বিছানায় নষ্ট করে দেয় এবং হাত দিয়ে মাখামাখি করে, অনেক সময় মুখেও দেয়, শীতের রাত্রে গরিব মানুষ, তার তো গিজার নাই বাড়িতে, গরম পানির ব্যবস্থা নাই, পুকুরের ঘাটে রাত্রে নিয়া এই মা কষ্ট করা কুপি বাত্তি হারিকেন বাত্তি জ্বালাইয়া পুকুরে নিয়া ছেলেকে ওই ঠান্ডা পানি দিয়ে গইসা পরিষ্কার করে, পরিষ্কার কইরা নতুন বিছানায় শোয়ায়া বুকে নিয়া মা তাকে দুধ পান করায় আর বুকে নিয়ে বারবার চুমা দেয়। হ্যাঁ, দুনিয়ার সমস্ত মানুষ কেউ যদি আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহর সীমালঙ্ঘন করে এবং গুনাহগার হয়, গুনাহ করে, মনে করো সে শরীরে নাপাক লাগাইছে, তুমি নিজেকে একজন সুইপার মনে করো যে আমি একজন মুসলমান, আমার সুইপারের থেকে মর্যাদা নাই। আমার মর্যাদা হইব যেদিন আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ কইরা পুলসিরাত পার হইয়া জান্নাতে পড়ে যাব, ওই দিন আমি বুঝবো যে আমার মর্যাদা আছে। এর আগে আমার মর্যাদার কোনো দাম নাই। তুমি যত বড় আলেম হও, যত বড় মুফতি হও, যত বড় মসজিদের ইমাম ও খতিব হও, তোমার এক পয়সা দাম নাই। কিন্তু একটা ঠেলাগাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ওর দাম হয়তো আল্লাহ পাকের কাছে আছে। এই অনুভূতিকে অন্তরের ভিতরে রেখা চলো। তুমি মুবাল্লিগ মনে করতেছো যারা তবলিগ করেন এরা মানুষের বাচ্চাই না। যে আলেম তবলিগে চিল্লা লাগায় নাই, হে আলেম হওয়ার জাতি না। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ ইউর থিঙ্কিং? কোথার থেকে পাইছো? যে আলেম চিল্লা লাগায় নিয়ে তোমাদের প্রচলিত তবলিগ করে নাই, সে তবলিগ বিরোধী? কোথায় পাইছো তুমি? খবরদার, সাবধান হয়ে যাও। তোমাদের এই বাড়াবাড়ির জন্য আজকে একটা হক জামাতের মধ্যে গন্ডগোল হয়েছে। সতর্ক হও। তুমি শাইখুল হাদিস, হাদিসের মসনদে বসা হাদিস পড়াইতেছো আর মনে করতেছো দুনিয়ার সব মানুষ যারা রাস্তাঘাটে মানুষের দাওয়াত দিতেছে এদের কোনো দাম নাই, এরা কি ঘুরিয়া ঘুরিয়া রাস্তার মধ্যে ঘুরে আর মানুষের তবলিগ করে। তুমি এটা শাইখুল হাদিস এটা মনে করলা? তোমার শাইখুল হাদিস গিরির এক পয়সা দাম নাই। হয়তো ওই ভোলাবালা মানুষটাকে যে দায়িকা মসজিদে আনছে, হয়তো সে আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে, মুকাদ্দিম, আল্লাহ তারে অগ্রগামী করেছে। আর তুমি যে শাইখুল হাদিস, আল্লাহ তোমাকে মুআক্খার করেছে। তোমার আমলে আল্লাহ তোমাকে মুকাদ্দম করে দিতে পারে, আগে বাড়ায় দিতে পারে। তোমার আখলাকে আল্লাহ তোমাকে অগ্রগামী বানায় দিতে পারে। সাহাবা আজমাইনের মধ্যে প্রতিযোগিতা হয়েছে, প্রতিযোগিতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের তো আর ওই খেয়াল নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার খেয়াল আছে যে আবু বকরের সাথে পাল্লা দিয়ে নিয়ে কামল করে, যাতে আবু বকরের থেকে আগে যেতে পারে। তবুকের যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা হার মানছে। আবু বকর, আপনার সাথে আমি কোনোদিনও পারলাম না। আমি তো মনে করছি আজকে আবু বকরের থেকে আমি বেশি কি হব, আগে বেড়ে যাবো। হ্যাঁ, আমি কি করব, আগে বেড়ে যাব। এই জন্য আমি আমার সমুদায় সম্পত্তি অর্ধেক করে, সব পুরো অর্ধেক আইনা দিছি। আমি মনে করছি আজকে আর আবু বকর আমার সাথে পারবো না। এখন আইয়া দেখি আবু বকর একটা ভাঙ্গা ঝাড়ু, খুন্তি, কড়াই, একটা হান্ডি, পাতিল, গেলাস, যা বাসায় একজন মানুষের জরুরতে থাকে সব বস্তার মধ্যে বইরা লয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার যা কিছু ছিল এই যে সব লয়েছি। রাসূলুল্লাহ দেখতে কয়, তাহলে বাড়ির কি থুই আইলা? আল্লাহ রাসূলুল্লাহ থুয়েছি।
কোনোদিনও পারে নাই। আল্লাহ যাকে মুকদ্দম করবে না, সে কোনোদিন মুকদ্দম হইতে পারে না, অগ্রবর্তী হইতে পারে না। বিশ্বাস রাখো, ইয়াকিন রাখো, আল্লাহ পাকের জাতের উপরে, এই গুণের উপরে তুমি ভরসা রাখো। আল্লাহর কাছে মুখাপেক্ষী হয়ে থাকো। আল্লাহ যেন তোমাকে আগে বাড়ায় দেয়, আল্লাহ যেন তোমাকে অগ্রগতি করে দেয়, আল্লাহ যেন তোমাকে পশ্চাৎবর্তী না করে, আল্লাহ যেন তোমাকে পশ্চাৎগামী না করে, আল্লাহ যেন তোমাকে নেক কাজে, ভালো কাজে, দানশীলতায়, মহৎ গুণাবলীতে আল্লাহ যেন তোমাকে আগে বাড়ায় দেয়। আল্লাহর কাছে মুখাপেক্ষী হইয়া চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে কান্না নাও। আবু বকর তো আবু বকরই। আবু বকর সিদ্দিকের ব্যাপারটা কল্পনাও করতে পারবে না। যেমন চাঁদনী রাতে নবীজি আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিভৃতে একান্ত আলাপচারিতায় মগ্ন। আম্মাজান আয়েশা তারকারাজি দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের এত তারকারাজি, অগণিত অসীম, আপনার কোনো উম্মতের কি এরকম নেকি আছে? আম্মাজান আয়েশা বলেন, আমি তো মিন করতেছিলাম আল্লাহর রাসূল আমার পিতার কথা বলবেন, এই জন্যই আমি জিগাইছি আল্লাহ রসুলের মুখ দিয়া আমার আব্বার প্রশংসাটা বাইরে আসলে আমি শান্তি পাবো। ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারকারাজি সমতুল্য নাকি আপনার কোন উম্মতের আছে? হ্যাঁ আছে, আচ্ছা। বলে সে সৌভাগ্যবান কে? হে কে ইয়া রাসূলুল্লাহ? বলতেছেন সে ওমর ইবনুল খাত্তাব, সে ওমর ইবনুল খাত্তাব। মনে যেন বাতি জ্বলা দপ করে নিভে গেছে। আম্মাজান আয়েশার অবস্থা এরকম, আম্মাজান আয়েশার অবস্থা এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বুঝতেই পারছেন। আয়েশা, তোমার মন খারাপ হলো কেন? উজ্জ্বল আলোকবর্তিকা যেন অকস্মাৎ নিষ্প্রভ হয়ে গেল, ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করছিলাম আপনি আমার আব্বার কথা কইবেন, কিন্তু আপনি তো ওমরের কথা কইলেন, এর লেগে মনটা খারাপ হলো যে আমার আব্বার এত নেকি নাই। আয়েশা, তোমার আব্বু যে গাড়ির সাউরে 3 দিন আমার সাথে ছিল না, তোমার আব্বুর এই 3 দিনের যে নেকি, ওমরের সারা জীবনের নেকি এই সময় পৌঁছবে না। আবার বাতি জ্বলে উঠছে। কি হয়েছে? আবার বাতি জ্বলে উঠছে, চেহারার ভিতরে খুশি এসেছে। বলেন কি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার এত মর্যাদা? হ্যাঁ হ্যাঁ আয়েশা, তুমি জানো না আমি সবাইকে কি বলছি? আমি বলছি আমি সবার ঋণ পরিশোধ করে যাব, কোনো দায় আমি রাখবো না। আমি দুনিয়া থেকে যাওয়ার আগে আমি সবার দায় শোধ করে যাব। কেউ এই কথা বলতে পারবে না যে আমার কাছে পাবে, কিন্তু আমি আবু বকরের দায় শোধ করতে পারবো না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছি, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আবু বকরের ঋণ পরিশোধ করে দিও। আম্মাজান আয়েশা সিদ্দিকা বুঝলেন যে আমার আব্বার মর্যাদা কত। তবু আপনাদের উপলব্ধিতে আসে নাই আবু বকর সিদ্দিকের এত ফজিলত কেন? আবু বকর সিদ্দিকের এত ফজিলত কেন আপনাদের বুঝে আসে নাই? একটা ঘটনা আজকে আমি বলবো, যেটা এই মসজিদ 19 বছরে কোনোদিন আপনাদের বলিনি। আবু বকর সিদ্দিকের একটা কথা বলি, মসজিদের মধ্যে নির্জনে, কি বলে এটাকে, অসময়, মানে যখন নামাজের টাইম না, আবু বকর সিদ্দিক হাত তুলে কান্দা কান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, জার জার হইয়া চোখের পানি ফেলা কাতর স্বরে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে। ইন দি মিন টাইম, ইত্য বছরে কয়েকজন সাহাবী মসজিদে গেছেন,
যায়া কি দোয়া করেন পাশে বইয়া শুনতেছেন। দেখেন আবু বকর সিদ্দিক কি দোয়া করে। কেমনে পারবো আবু বকর সিদ্দিকের সাথে? আবু বকর সিদ্দিক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার হাবিব বলছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য যার যা সামর্থ্য আছে, যার যা সহায় সম্পদ আছে দান করো। আল্লাহ তোমার হাবিব আবার বলছে যে 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 দেয় দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে উত্তম। ইয়া আল্লাহ, সমস্যা এই জায়গায় বাড়ছে। আমি যদি এখন আমার সম্পদ তোমার হাবিবের হাতে দেই, তাহলে আমি দাতা হইলাম, আমার হাত তোমার হাবিবের হাতের থেকে উত্তম হয়ে গেল। এটা কোশ্চিনকালেও আমার কাম্য না। আল্লাহ আমার হাবিবের হাত ছোট হবে। ছোটবেলায় স্কুলে একটা প্রাইমারিতে থাকতে একটা গল্পের বই, মনে হয় পাঠ্যই ছিল নাকি আমার ভালো করে মনে নাই, না অপাঠ্য একটা বইয়ের নাম ছিল এ নহে কাহিনী। এ নহে কাহিনী পড়েছিলাম। ওই বইটার মধ্যে একটা গল্প ছিল যে একজন চোর, সে একজন মালিকের বাড়িতে ঢুকে তার যে ঘোড়া ছিল দুটো, এর মধ্যে সবচেয়ে ভালো ঘোড়া যেটা, ওইটার নাম ছিল মুলকি, আর 2 নম্বর ঘোড়া যেটা ছিল ওইটার পরপরই যেটা ছিল তার নাম ছিল দুলকি। কি নাম ছিল? দুলকি। এখন চোর এইসব মুলকিকে চুরি করে নিয়ে গেছে, আর মালিক টের পায়া সাথে সাথে দুলকিরে নিয়ে ওর পশ্চাৎ ধাবন করছে, পিছু ধাওয়া করছে। কিন্তু যখন কাছাকাছি মালিকটাকে ধরে ফেলবে, তখন মালিক দুলকির লাগাম টেনে ধরছে, বন্ধ করছে। কেন? যে ও তো বেকেল, আমার মুলকির সাথে দুলকি কোনোদিনও পারে না, ও তো দুলকিকে চালাতে জানে না। তখন বলেছে, দেখো তো তুমি পাকে, ঘোড়ার ওটারে কি কয়, যে জিনটা বসানো থাকে, পাদানি থাকে, পাটা ঢুকায় দেয় ওর ভিতরে, ঢুকায় কয় তোমার ডান পাটা পাদানি থেকে বের করে মুলকির পিছনে কুতুকুতু দাও, তাহলে মুলকিকে আর দুলকি ধরতে পারবে না। এই কথা চোররে শিখাই দিল। কেন? মালিকের প্রেস্টিজে লাগছে যে মুলকি কোনোদিন যে দুলকি কোনোদিন মুলকির সাথে পারে নাই, সে আজকে মুলকিকে পথ ধরে ফেলতেছে, মুলকি পারতেছে না। এটা আমার প্রেস্টিজ, যে আমার মুলকির প্রেস্টিজ, আমি আমার মুলকির প্রেস্টিজ এবং আমার প্রেস্টিজকে প্রাধান্য দিলাম। আমার চোরের দরকার নাই, ঘোড়ার মুলকির দরকার নেই, মুলকিকে নিয়ে যাক, তবু দুলকি যেন কোনোদিন মুলকির সাথে না পারে। ইয়া আল্লাহ, আপনার হাবিব বলেছেন আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, গ্রহীতার হাতের চেয়ে দানের হাত বেশি উত্তম। ইয়া আল্লাহ, আমি যদি এখন আপনার হাবিবের নিয়ে দেই যে ইয়া রাসূলুল্লাহ এগুলো দিনের জন্য দিলাম, তাহলে আমার দাতার হাত হলো আর হাবিবের হাত গ্রহীতার হাত। তোমার হাবিব বলছে দাতার হাত উত্তম গ্রহীতার হাতের চেয়ে। এটা আমি কিভাবে দিব? আমার হাবিবের হাত, তোমার হাবিবের হাত, আমার দোস্তের হাত আমার হাতের থেকে অনুত্তম হয়ে যাবে, আমার হাত উত্তম হয়ে যাবে, এটা অসম্ভব। আমি আবু বকর এটা মাইনা নিতে পারি না। কাজে তোমার দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ তোমার হাবিবের মধ্যে ওহী নাজিল করো, এলকা করো, কথা ঢালো, তার মনের মধ্যে এরকম ভাব সৃষ্টি করে দাও, আমি আবু বকরের জান মাল সে যেন তার নিজের জান মালের মতো তাসাররুফ করে। তাহলে তো আমার দিতে হলো না, আর সে তো নেবে না, না দিলে। কাজে তুমি তোমার হাবিবের অন্তরের মধ্যে এই কথা ঢালো যে সে যেন আমার মাল সম্পত্তি সব নিজের মাল মনে করে ব্যবহার করে, তাসাররুফ করে।
শুনছেন কোনোদিন এই দোয়া? আবু বকর সিদ্দিক করছে। আল্লাহ পাক করে রাসূলের অন্তরের ভিতরে ওহী নাযিল তো করেন নাই, সরাসরি ওহী নাযিল করে অর্ডার করেন নাই, কিন্তু রাসূলের অন্তরের ভিতরে এই ভাব সৃষ্টি করছেন। এরপরের থেকে আবু বকর সিদ্দিক যতদিন রাসূল যতদিন হায়াতে ছিলেন, ওফাতের আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের কোনো মাল তার অনুমতি নিতেন না। যখন যা ইচ্ছা আবু বকর সম্পদ দ্বীনের পথে খরচ করতেন। এই যে সূক্ষ্ম একটা চিন্তা, এই চিন্তাটাও আবু বকরের যে ব্রেন থেকে সরে যায় নাই। এই চিন্তা কে করবে? এই চিন্তাটা কে করবে? আবু বকর সিদ্দিক এই চিন্তাটাও করছে। এই জন্য আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিকী। আম্মা জান আয়েশা বলছেন, আমি এবং আমার পিতা আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান বানিয়েছেন। আমার নবীজির মাথা শুধু 2 জন ব্যক্তির কোলে গেছে। নবীজির মাথা 2 জন ব্যক্তির কোলে গেছে, এক আমার পিতার কোলে আর আমার কোলে। গারে সৌরে আমার পিতার কোলে রাসূল মাথা রেখে ঘুমাইছেন। মদিনা সফরের সময় ক্লান্ত হইয়া এক গাছের নিচে শুয়েছেন, সূর্যের আলো আসতেছিল। আবু বকর সিদ্দিক তাকে আড়াল করে কাপড় দিয়ে ধইরা নিজের কোলে মাথা রেখে শোয়াইছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আর যখন নবী রেহলাত করে চলে যান, দুনিয়া থেকে চলে যান, তখন নবীজির সিনা, নবীজির মাথা আমার বুকে আমার কোলে ছিল। এই সৌভাগ্য আর কেউ পায় নাই, এই সৌভাগ্য আর কেউ পায় নাই। আমার আলোচনা ছিল আল্লাহ মুকাদ্দিম। খবরদার, তুমি যাকে হীন ভাবতেছো, তুচ্ছ ভাবতেছো, তোমার থেকে মর্যাদায় কম ভাবতেছো, তাকে তুমি অত্যন্ত নিকৃষ্ট ভাবতেছো কোনো কারণে, কে জানে আল্লাহ তাকে হেদায়েত দিবেন। আর আমলে, আখলাকে, তাসবিহে, তাহলিলে, ইখলাসে, আলোচনায়, কথায় আল্লাহ তোমার থেকে তাকে কত ঊর্ধ্বে নিয়ে যাবেন, এই মুকাদ্দাম করে দেবেন, তাকে অগ্রগামী করে দেবেন, এটা তুমি কল্পনা করতে পারবে না। এগুলো মুকাদ্দিমের অর্থ। মুকাদ্দিমু মুআক্কির, তাখির করা, তাকে পিছনে ফেলবেন। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আমি নিজের চোখে দেখছি, ক্লাসে পড়তেছি, নাহুর কিতাব, আরবি গ্রামারের কিতাব নাহবে মির লালবাগে পড়ানো হচ্ছে। এর মধ্যে একটা আছে আফালে তাআজ্জুব। আফালে তাআজ্জুব, এটার ব্যাখ্যা শোনার দরকার নেই। সংক্ষেপে হলো কোনো আশ্চর্যান্বিত হওয়া বোঝাবার জন্য ওই ফেল বা ওই ভার্বটার ক্রিয়াটার ব্যবহার হয়। এখন এক ছেলে সরল সোজা ছিল, সে বলল, হুজুর আমি এটা বুঝি না, এটা আপনি কি বলতেছেন? আমি তো এটা বুঝতে পারতাছি না। তুই কিছুই বুঝতেছস না? ওই ছেলেটা হলো ক্লাসের মধ্যে সবচেয়ে নিম্নগামী ছেলে, মানে পরীক্ষায় টাইনা টুইনা কোনো রকম পাশ করে, টাইনা টুইনা পাশ করে। তো হুজুর বললেন, আচ্ছা শোন, তুই যদি সামনে পরীক্ষায় যদি হঠাৎ করে ফার্স্ট হয়ে যাস, তাহলে সবাই কিরম আশ্চর্য হইব? কয় হুজুর এইবার বুঝছি আমি। বুঝছস? হ্যাঁ বুঝছি। এত তাড়াতাড়ি বুঝে গেলি? যে মেশাল দিছেন হুজুর, আমি বুঝে গেছি। আফালে তাআজ্জুব কারে কয়? কয়েকদিন পরেই আমাদের লালবাগে মাসিক পরীক্ষা হইতো। এই মাসিক পরীক্ষার মধ্যে ওই নাহবে মির আরবি গ্রামারে ওই ছেলেটা নিয়ামতুল্লাহ ফরিদি, বর্তমান যে শিবচর জামিয়াতুস সুন্নাহর মুহতামিম, আমার ক্লাস ফ্রেন্ড, আমার বন্ধু, এবং আমরা যে উপরের দিকে ছিলাম, 1, 2, 3 মধ্যেই থাকতাম, সব ছাত্রকে মাসিক পরীক্ষায় ওই আরবি গ্রামারে ওই মতিউর রহমান, আমাদের ওই সাথী ছেলেটা, ও ফার্স্ট হয়েছে। আমার মনে হয় যে আমাদের আব্দুর রহিম সাহেব হুজুর, যিনি পড়াইতেন লালবাগের, সবাই চিনে আলেমরা,
ওই আব্দুর রহিম সাহেব হুজুর মনে হয় ওই যে টাইমে তারে এই আপালে তাহাজ্জুদ বুঝাইতে যা বলছেন, তুই যদি ফার্স্ট হস তাহলে সবাই কিরকম আশ্চর্য হইব। আমার মনে হয় দোয়া কবুলের রক্ত ছিল, আল্লাহর দরবারে কবুল হয়েছে। অথচ ওই ছেলেটা সারা জীবনই পড়াশোনা অত বুঝতো না, অসুস্থও থাকতো বেশিরভাগ, মেধা ছিল না, বুঝতো না। আমার শিক্ষা হয়ে গেছে, আমার শিক্ষা হয়ে গেছে। এই জন্য সমাজে আমরা যে যে লাইনে আছি, জেনারেল লাইনে ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছে, অন্যান্য লেখাপড়া যারা আছে, আর দিনী লাইনে মাদ্রাসা লাইনে চাই, দিনী লাইনে ইমাম খতিব যে আছে, কোনো ইমানদারের 24 ঘন্টার মধ্যে কোনো এক মুহূর্তের মধ্যে যেন মনে না আসে যে আমি উৎকৃষ্ট ও নিকৃষ্ট। আল্লাহ কাকে আগে বাড়ায় দিবেন এটা তুমি জানো না। তুমি যাকে নিকৃষ্ট ভাবতেছ আল্লাহ হয়তো তোমাকে আগে বাড়ায় দিবেন। যেই হুজুর রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে মসজিদের দাওয়াত দিতেছে, তুমি তারে বললা এর কাম কাজ নেই তো, ঘুরে ঘুরে সময় নষ্ট করতেছে, আজাইরা কাম করতেছে। তুমি জানো না ওই হুজুরকে আল্লাহ হয়তো মসজিদের রাস্তায় ঘুরে যে মানুষে মসজিদের দিকে দাওয়াত দিছে, হইতে পারে আল্লাহ পাক ওই বান্দাটাকে আল্লাহর মাকবুল বান্দা করবে। আর তুমি যে ইমাম সাহেব ছিলা, তুমি যে সাইকুলা দিচ্ছিলা, তোমার 1 পয়সা মূল্য থাকবে না আল্লাহর কাছে। পৃথিবীতে কোনো মানুষকে নিকৃষ্ট ভাইব না। আল্লাহ কারে মুকদ্দম করে কারে মুআক্খার করে জানো। সময় শেষ, আজকে আর বলা যাবে না। আউয়ালুল আখির জাহিরুল বাতিন এইগুলো পর্যন্ত বলতে চাইছিলাম, সম্ভব না। আল্লাহ আমাদেরকে তার মারিফাত নসিব করেন আর আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা ইগফির লি যামবি ওয়া তাইয়্যিব লি কাসবি ওয়া ওয়াসসি' লি খুলুকি ওয়া কান্নি'নি ফিমা রাযাকতানি ওয়া লা তুযহিবনি 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 ওয়া লা তুযহিবনি